ইজি আইসিটি বই থেকে এই পর্বে নবম দশম শিক্ষার্থীদের জন্য আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্নটা একটু খেয়াল করে দেখি। ফটোশপে কত প্রকার টুল রয়েছে, এসব টুলের কিছু কাজ বর্ণনা করো। প্রথম একটা টুল দেখো, সেটা হচ্ছে মুভ টুল দিয়ে ছবি বা অবজেক্ট সরানো যায়। তারপরে ক্রপ টুল দিয়ে ছবির প্রয়োজনীয় অংশ কেটে ফেলা যায়। ইরেজার দিয়ে কোনো অংশ মুছে ফেলা যায়। ব্লার দিয়ে কোনো অংশ ঝাপসা করা যায়। ব্রাশ টুল দিয়ে কোনো অংশ রং করা যায়। তাহলে আমরা এখানে পাঁচটা দিয়েছি। একটা হচ্ছে মুভ দিয়ে হচ্ছে ছবি বা অবজেক্ট সরানো যায়। সেকেন্ড হচ্ছে ক্রপ, মানে কেটে ফেলা যায়, ছবির কোনো একটা অংশ আমরা কেটে ফেলবো বা ছোট বড় করবো এরকম। তারপরে হচ্ছে ইরেজার, মুছে ফেলার জন্য। ব্লার, ঝাপসা করার জন্য, বললাম ব্লার করে দেওয়ার জন্য। তারপর হচ্ছে ব্রাশ টুল দিয়ে হচ্ছে কোনো একটা অংশ কালার করতে পারি আমরা। ফটোশপে কিভাবে সিলেকশন স্থানান্তরিত করা যায়? ফটোশপে তৈরিকৃত সিলেকশন সহজে স্থানান্তরিত করা যায়। এই জন্য সিলেকশনের ভেতর মাউস পয়েন্টার নিয়ে যেতে হবে। ফলে মাউস পয়েন্টারের নিচের দিকে ছোট একটি আয়তাকার আইকন দেখা যাবে। এই অবস্থায় মাউসে আঙুলের চাপ রেখে সিলেকশনকে ড্রাগ করে যে কোনো স্থানে স্থানান্তরিত করা যাবে। তাহলে আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে ফটোশপে কিভাবে সিলেকশন স্থানান্তরিত যায়, মানে কোনো একটা পোর্শনকে বা কোনো একটা পার্টকে এক জায়গা থেকে আরেকটা জায়গায় কিভাবে সরানো যায়। সেটা হচ্ছে কি করতে হবে, সিলেকশনের ভেতরে মাউস পয়েন্টার নিয়ে যেতে হবে। তারপরে এর মাউস পয়েন্টার নিয়ে যাওয়ার পরে সেখান থেকে আমরা এই অবস্থায় আঙুলের চাপ রেখে সিলেকশন ড্রাগ করে যে কোনো স্থানে স্থানান্তরিত করতে পারি। মানে হচ্ছে আঙুল দিয়ে চেপে ধরে হচ্ছে আমরা মাউসটাকে নাড়ালেই আমরা সেই জায়গা থেকে হচ্ছে যে সরাতে পারি। আচ্ছা, এরপরে দেখো ফটোশপ ফেদারের ব্যবহার আলোচনা করতে বলা হয়েছে। তো অ্যাডোব ফটোশপ অপশানে ফেদারের ঘরে 0 থেকে 250 পর্যন্ত বিভিন্ন পরিমাণ সূচক সংখ্যা টাইপ করে অবজেক্টের প্রান্ত নমনীয় করা যায়। ফেদারের পরিমাণ অবজেক্টের প্রান্ত থেকে ভেতরে ও বাইরের দিতে সমানভাবে বিস্তৃত হয়। ফেদারের ঘরে 10 টাইপ করলে প্রান্তের নমনীয় হবে 20। মানে হচ্ছে কোনো একটা ছবি কাটার পরে সেই ছবিটা যে কাটা হয়েছে এটা যাতে বোঝা না যায়, সেটা যাতে হচ্ছে এটা মিশে যায়, এই জন্য আমরা হচ্ছে অ্যাডোব ফটোশপ এর ফেদার অপশনটা ইউজ করবো। এবং এই ক্ষেত্রে হচ্ছে রেঞ্জটা হচ্ছে 0 থেকে 250 পর্যন্ত। এর মধ্য থেকে আমরা দেখবো যে কতটুকু হলে আমার এই ছবিটা হচ্ছে পারফেক্টলি মিশে যাচ্ছে বা সফট হচ্ছে। সেই অনুযায়ী হচ্ছে যে আমরা বিভিন্ন ছবি অনুযায়ী নাম্বার ইউজ করব। আর ফেদারের ঘরে বিভিন্ন পরিমাণ সূচক সংখ্যা টাইপ করার পর কিবোর্ডে এন্টার বোতামে চাপ দিলে ফেদার বৈশিষ্ট্যকে কার্যকর করে দিতে হবে। এরপর মার্কি টুল বা অন্য টুল দিয়ে তৈরি করা রং দিয়ে পূরণ করলে ফেদার বৈশিষ্ট্য দৃশ্যমান হবে। কমি বা কাট করা অবজেক্টে পেস্ট করার পরেও ফেদার বৈশিষ্ট্য দৃশ্যমান হবে। সিলেকশন রং দিয়ে পূর্ণ করার উপায় কি? সিলেকশন রং দিয়ে পূর্ণ করার জন্য কিবোর্ডে অল্টার বোতাম চেপে রেখে ব্যাক স্পেস বোতামে চাপ দিতে হবে। ফলে সিলেকশনটি তুলির রং বা ফোরগ্রাউন্ড রঙে পূরণ হয়ে যাবে। আবার কন্ট্রোল বোতাম চেপে ধরে ব্যাক স্পেস বোতামে চাপ দিলে ক্যানভাসের রং বা ব্যাকগ্রাউন্ডের রং এই সিলেকশনটি পূরণ হয়ে যাবে। স্ট্রোক কি? ফটোশপে বা যে কমান্ডের সাহায্যে সিলেকশনের বর্ডার তৈরি করা যায় তাকে স্ট্রোক বলে। ফটোশপে স্ট্রোক ব্যবহার করার নিয়ম নিচে বর্ণনা করা হলো। যেই সিলেকশন বর্ডার তৈরি করতে হবে তা ভাসমান থাকা অবস্থায় এডিট মেনুর স্ট্রোক কমান্ড সিলেক্ট করলে স্ট্রোক ডায়লগ বক্স পাওয়া যাবে। তারপরে ডায়লগ বক্সে স্ট্রোক ওয়াইড এর 1 থেকে 16 পর্যন্ত যে কোনো সংখ্যা টাইপ করা যায়। এই সংখ্যা অনুযায়ী বর্ডারের প্রশস্ততা নির্ধারণ হয়। বর্ডারটি সিলেকশনের বাহিরে, ভেতরে ও মাঝামাঝি স্থানে তৈরির জন্য ডায়লগ বক্সের আউটসাইড, ইনসাইড বা সেন্টারে যুক্ত গোলক বা রেডিও বাটনের মাঝে ক্লিক করে সক্রিয় করে দিতে হয়। ডায়লগ বক্সের ওকে বোতামে ক্লিক করতে হবে। স্ট্রোক পদ্ধতি শুধু তুলির রং বা ফোরগ্রাউন্ডের রং দিয়েই বর্ডার তৈরি করা যায়। ফটোশপে ফাইল সেভ করার উপায় কি? ফটোশপের রিবন ফাইলের মেনু থেকে সেভ কমান্ড দিলে সেভ অ্যাজ ডায়লগ বক্স আসবে। সেভ অ্যাজ আসার পরে হচ্ছে যে কোনো একটা নাম দিয়ে তুমি নাম টাইপ করবা, তারপর ডায়লগ বক্সে ওকে বোতামে ক্লিক করলে এতে ফাইলটি সংরক্ষিত হবে। সেভ অ্যাজে আসার পরে হচ্ছে নামের পরে ওকে বোতাম ক্লিক করলে হয়ে যাবে। লেয়ার কি? নতুন লেয়ার কিভাবে যুক্ত করা হয়? লেয়ার হলো, আবিধানিক অর্থ হলো স্তর। ফটোশপে ছবি সম্পাদনার পর্দা বা ক্যানভাসের এক একটি স্তরকে লেয়ার বলে। লেয়ার পদ্ধতিতে একাধিক স্বচ্ছ বা ক্যানভাস একটির উপরে একটি রেখে কাজ করা হয়। ক্যানভাসে স্বচ্ছ হলে প্রতি স্তরে বিদ্যমান ছবি দেখে কাজ করা যায়। স্লাইডে নতুন লেয়ার যুক্ত করার জন্য ফটোশপের প্যালেটের নিচে
ক্রিয়েট এ নিউ লেয়ার আইকনে ক্লিক করলে বিদ্যমান লেয়ার বা সিলেক্ট করা লেয়ারটি উপর একটি নতুন লেয়ার যুক্ত হবে। মানে আমরা যখন হচ্ছে ছবিটাকে তৈরি করতেছি তখন আমার এখানে পাশে আমরা এটা ড্রাফট আকারে জমা রাখতে পারতেছি। আমি যদি হচ্ছে কোনো একটা জায়গায় মানে সংশোধন করতে চাই, আমি লেয়ারে গিয়ে আবার হচ্ছে পূর্বের অবস্থায় ফিরে যেতে পারি। তো এইভাবে হচ্ছে মানে লেয়ার একটা স্তরের উপর একটা স্তর জমে টোটাল ছবিটা তৈরি হয়। আমি যদি পেছনে কোনো একটা স্তরে গিয়ে বা পেছনে কোনো একটা এডিটে গিয়ে আবার কারেকশন করতে চাই, লেয়ারে ক্লিক করে আমরা সেখানে গিয়ে করতে পারি। আর লেয়ারটা হচ্ছে যে কিভাবে তৈরি করতে হবে, লেয়ার মানে নতুন লেয়ার যদি আমরা যুক্ত করতে চাই তাহলে হচ্ছে ফটোশপের প্যালেটের নিচে ক্রিয়েট আ নিউ লেয়ার আইকনে ক্লিক করলেই নতুন লেয়ার যুক্ত হয়ে যাবে। আচ্ছা, থাম্বনেল আইকন কি? থাম্বনেল অর্থ হচ্ছে বড় ছবির ক্ষুদ্র সংস্করণ। থাম্বনেল হলো কোনো ছবি, ভিডিও, ডকুমেন্ট বা ওয়েব পেজের ছোট আকারের প্রিভিউ ছবি। পর্দার ছবির সঙ্গে সংশ্লিষ্ট লেয়ারে ওই ছবির ক্ষুদ্র সংস্করণ প্রদর্শিত হয়। এই থাম্বনেলের আইকনে চোখে আইকনের ডান পাশের সারিতে রয়েছে থাম্বনেল আইকন। মানে ব্যাপারটা হচ্ছে কি, এই যে তুমি আমার এই ভিডিওটা দেখতেছো, ভিডিওটা ইউটিউবে যাওয়ার সময় হচ্ছে কি হচ্ছে, তোমার এখানে প্রথমে একটা ছবি দেখাচ্ছে না যে আইসিটি নবম দশম শ্রেণী এরকম কিছু লেখা থাকতেছে না, এটাই হচ্ছে মানে থাম্বনেল। এটার মাধ্যমে ভিডিওর ভেতরে কি আছে তার একটা স্বচ্ছ বা এবং ছোট করে ধারণা দেওয়া হয়। আর চোখ আইকনের ডান পাশের সারিতে রয়েছে থাম্বনেল আইকন। মানে থাম্বনেল আইকন কি এবং হচ্ছে কিভাবে কাজ করে বা কোথায় আছে সেটা আমরা একটু ছোট্ট করে হচ্ছে যে সংক্ষেপের জন্য হচ্ছে জেনে নিলাম। লেয়ার অবজেক্ট কিভাবে তৈরি করা যায়? লেয়ার অবজেক্ট তৈরি করার জন্য প্রথমে একটি স্বচ্ছ লেয়ার নেই। এবার লেয়ারের চতুর্ভুজ মার্কি টুল বা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল এর সাহায্যে আয়তাকার সিলেকশন তৈরি করতে হবে। তৈরি করে আয়তাকার অবজেক্টটি মুভ টুলের সাহায্যে ক্যানভাসের যে কোনো স্থানে সরিয়ে স্থাপন করা যাবে। আচ্ছা, সর্বশেষ হচ্ছে টেক্সট লেয়ার কিভাবে তৈরি করা যায়। টাইপ টুলের সাহায্যে কোনো লেয়ারে টাইপের কাজ যুক্ত করলে ওই লেখা আপনা আপনি নতুন টেক্সট লেয়ারে তৈরি হবে। মানে টাইপ টুলের সাহায্যে কোনো লেয়ারে টাইপের কাজ শুরু করলে ওই লেখা আপনা আপনি নতুন টেক্সট লেয়ার তৈরি করবে। নতুন টেক্সট লেয়ারটি তৈরি হবে স্বচ্ছ লেয়ার। টেক্সট লেয়ার তৈরি করার জন্য প্রথমে একটা নতুন লেয়ার যুক্ত করি। টেক্সট টুল সিলেক্ট করে মাউস পয়েন্টের ক্যানভাসের উপর ক্লিক করলে লেখার ফন্ট, তারপরে ফন্টের আকার ইত্যাদি নির্ধারণের জন্য অপশন আসবে, যা থেকে প্রয়োজনীয় ফন্ট, আকার ও রং নির্ধারণ করা যায়। লেখার কাজ শেষ হলে প্রয়োজনীয় মুভ টুল দিয়ে লেখার অবস্থান পরিবর্তন করা যায়। মানে টেক্সট লেয়ার কিভাবে তৈরি করা যায়, মানে তুমি ধরো এখানে কোনো একটা কিছু লিখতেছো, উপরে কোনো একটা ছবির উপরে কোনো একটা জিনিস লিখতেছো, এখানে বক্সটা আসলো, তুমি টাইপ করলা, টাইপ করার পর তুমি এখানে টেক্সটের ফন্ট সিলেক্ট করতে পারো, সাইজ সিলেক্ট করতে পারো, কালার সিলেক্ট করতে পারবা। সব শেষ করার পর তুমি চাইলে এটাকে মুভ করে অন্য জায়গায় হচ্ছে সেট আপও করতে পারো। ধরো এখানে লিখে আমি কোনায় নিয়ে গেলাম, সেটাও তোমরা করতে পারবো। তো এইভাবে হচ্ছে টেক্সট লেয়ার তৈরি করা যায়। তো এই পর্বে আমাদের এই ছিল আলোচনা। পরবর্তী পর্বে আমরা নতুন কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো আলোচনা করছি ইজি আইসিটি বই থেকে। তোমরা যারা ইজি আইসিটি বই সংগ্রহ করনি নবম দশম শ্রেণীর, তোমরা খুব দ্রুত বইটি সংগ্রহ করে ফেলবে।